দর্শক, দেশবন্ধকর লাইভে স্বাগতম। এই মুহূর্তে আমরা আসলে জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে আমরা রয়েছি। মাত্রই আসলে পরিদর্শন করে এই মুহূর্তে মন্দির পরিদর্শন করে এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে সাক্ষাৎ করে সদন সাক্ষাৎ করে মাত্রই হচ্ছে তিনি বের হয়ে যাচ্ছেন আর কি। এখন মূলত পূজা উদযাপন কমিটির যারা সদস্যরা রয়েছেন সেখানে সৌজন্য সাক্ষাৎ করে এই মুহূর্তে আসলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে বের হয়ে যাবেন। আসলে বেলা 4টার দিকে আসলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই ঢাকেশ্বরী মন্দিরে আসেন এবং দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখার জন্য আসলে এখানে তিনি দর্শক, মূলত মন্দির পরিদর্শন শেষে আসলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসলে মন্দির থেকে বের হয়ে যাচ্ছেন। মূলত তিনি এখানে এসেছিলেন আসলে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখার জন্য এবং আসলে দুর্গাপূজা উদযাপন কমিটি যারা রয়েছেন এবং দুর্গাপূজা উদযাপন কমিটি যারা সদস্য রয়েছেন তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে আসলে মন্দির থেকে বের হয়ে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আসলে দর্শক, সেনাপ্রধান বের যাওয়ার পর আসলে পূজা উদযাপন কমিটির যারা আসলে সদস্যরা রয়েছেন তারা আসলে এখানে সেনাপ্রধানের বিভিন্ন কর্মকর্তাদের আসলে এগিয়ে দিচ্ছেন। আসলে পূজা উদযাপন কমিটির সদস্যের সাথে আসলে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা আসলে এখন কথা বলছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকেশ্বরী মন্দির থেকে আসলে চলে গিয়েছেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা আসলে এখানে এখন পর্যন্ত রয়েছেন তারা এবং চলে যাচ্ছিলেন এবং পূজা উদযাপন কমিটির যারা সদস্যরা রয়েছেন তারাও আসলে এগিয়ে দিচ্ছিলেন আসলে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে। মূলত আগামী 9 অক্টোবর থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে এবং গত বুধবার আসলে মহালয়ের মাধ্যমে দুর্গাপূজার শুরু হয়েছিল। দর্শক, এই মুহূর্তে আসলে আপনারা রয়েছে ঢাকেশ্বরী মন্দিরে এবং যেখানে কিছুক্ষণ আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসেছিলেন এবং তিনি ওনাদের কারো বক্তব্য সম্পাদক দাদা একটু কথা বলতে চাচ্ছিলাম আসলে সেনাপ্রধানের সাথে আসলে কি বিষয়ে কথা হলো বা উনি আসলে না না আপনি বলুন না না আরে দাদা আপনি দাদা
সেনাপ্রধানের সাথে আমাদের সমস্ত পূজার সারা দেশের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছেন, উনি এনশিওর করেছেন। তারপরে আমরা কৃতজ্ঞতা জানিয়েছি উনি এসেছেন সেই জন্য। আর যে অতীতে যে ঘটনাগুলো ঘটেছে এবং 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে এগুলোর কথা বলেছি, উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং উনি বলেছেন এগুলোর যাতে বিচার হয় সে ব্যাপারে উনি উদ্যোগ নেবেন। তারপরে আমরা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের প্রাণের 8 দফা দাবি, সেই 8 দফা দাবি নিয়ে বলেছি। উনি সেই দাবিনামার কাগজ উনি নিয়েছেন, উনি বিবেচনা করবেন বলেছেন। সারা দেশে আসলে পরিস্থিতি কেমন? সারা দেশে এখনো পর্যন্ত কতগুলো প্রতিমা ভাঙার ঘটনা ঘটেছে সেগুলোর ব্যাপারে আমরা ওনাদেরকে জানিয়েছি, উনিও অবহিত আছেন। এগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে উনি উদ্যোগ চলছে সেটাও ব্যাখ্যা করেছেন। বেশ কয়েকটি জেলায় 3টা উসি প্রত্যাহার হয়েছে সেটাও জানানো হয়েছে। আর যাতে ফার্দার কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে উনি সবাইকে সজাগ থাকার জন্য বলেছেন, আমরাও বলেছি। থ্যাংক ইউ ভাই। আমি তো কালবেলায় আছি। মাহমুদ ভাই কেমন আছে? কালবেলা